ঈদ আসছে আর হাতে মেহেদি দিব না তা কি হয়? তো আমি তো হাতে মেহেদি তেমন একটা ভালো দিতে পারি না, এই জন্য আমি এবার স্টিকার কিনে নিয়েছি। স্টিকারের ডিজাইনগুলো খুবই সিম্পল ছিল, তবে একটু মডিফাই করলে হয়তো একটু বেশি সুন্দর লাগতো। তো আমি এখানে এক একটা স্টিকার দুইটা করে নিয়েছি। স্টিকার দিয়ে মেহেদি দেয়া এটাই আমার ফার্স্ট। তো আমি একটা স্টিকার চুজ করে নিলাম যে কোনটা দিব। তবে এই স্টিকার দেওয়ার সময় একটু কেটে কেটে দিলে ভালো হয়। আমি এটা ভুল করছি প্রথমে, যে আমি না কেটে একদম পুরোটা হাতে বসাই দিছি, পরে আমি আঙুলের স্টিকারটা ছিঁড়ে ছিঁড়ে তারপরে দিছি। কিন্তু এটা যদি দেওয়ার আগে একটু কেটে কেটে দেওয়া যায় তাহলে এটা অনেক সুন্দরভাবে দেওয়া যায়। মেহেদি দিতে কে কে পছন্দ করেন? আমি তো অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমার তো দেয়া হয় না, কারণ আমি তেমন একটা ভালো দিতে পারি না। আমি যে জীবনে কত কিছু প্রথমবার করছি, আমি এত বড় হয়ে গেছি কিন্তু আমার জীবনে অনেক কিছুই প্রথম করতেছি। তো এই তো প্রথমে সবগুলো একসাথে দিয়ে হইতেছিল না, পরে আমি আঙুলের গুলা ছিঁড়ে ছিঁড়ে দিছি। তারপরে এটা দিতে এত সহজ যে ওই ফাঁকা ফাঁকার মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। অনেক কম মেহেন্দি লাগে, প্লাস অনেক দ্রুত হয়ে যায়। বাট আর্টগুলো খুবই সিম্পল, এজন্য সবার ভালো নাও লাগতে পারে। ইভেন অনেকগুলো আর্ট আছে যেগুলো অনেক বেশি গর্জিয়াস, সেগুলো আমি পাইনি। তো এই সিম্পলগুলোই দিতেছি। এই তো দেয়া কেমন হয়েছে এই দেখতেছিলাম, যে ভিতরের ফাঁকা ফাঁকার মধ্যে একটু একটু করে দিলেই হয়ে যায়। তো দিতে দিতে আমি একদম বোর হয়ে গেছি। সব থেকে বেশি প্যারা দিচ্ছিল আঠাগুলো একদম উঠে উঠে যাচ্ছিল। তারা বাকি সবই ভালো ছিল। একটা স্টিকার একবার ইউজ করা যাবে, সেকেন্ড বার আর ইউজ করা যাবে না। তো আমার দিতে দিতে একদম হাত, ঘাড়, পিঠ ভেঙে ভেঙে নিচ্ছিল। তো আমি একবার এভাবে ওভাবে বসিয়ে দিচ্ছিলাম। মেহেন্দি দেওয়া একদম শেষ। এখন এই স্টিকারটা উঠাতে হবে পরে, যখন এই মেহেন্দিটা একদম শুকিয়ে যাবে তখন। এখন আমি আঙুলেরগুলো লাগিয়ে নিব। তো এই আঠা এত কম ছিল যে বারবার উঠে যাচ্ছিল, এটা একদম প্যারা দিতেছিল আমাকে। প্রতিটা মেয়ে মেহেদি খুব পছন্দ করে, তবে যারা দিতে পারে তাদের তো লাগ ভালো। আমি দিতে পারি না তা না, আমিও দিতে পারি, কিন্তু আমার দেয়া তেমন একটা অভ্যাস নেই, আর আমার আর্ট তেমন একটা ভালো লাগে না আমার, তাই স্টিকার নিয়ে আসা। মেহেন্দি দেওয়া একদম কমপ্লিট। এখন আমি অপেক্ষা করতেছিলাম কখন এটা শুকাবে আর উঠাবো। তো ওটা লাগতেছিল যে ওঠানোর পর কেমন লাগবে। তো এটা আঠা তো আগেই ছুটে গেছে, তাই উঠাইতে গেছিলাম। কোনো সমস্যাই হয় নাই, কোনো জড়াই জানে। আমি তো একদম অবাক যে এত সুন্দর হয়েছে, এত ভালো লাগতেছে আর্টটা। একদম আনএক্সপেক্টেড ছিল। আর এই মেহেন্দিটা স্টিকারের সাথে ফিরিয়ে দিয়েছিল, অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমার তো খুবই ভালো লাগতেছে যে আমার হাতের মেহেন্দিটা এত সুন্দর লাগতেছে। আমি অনেক খুশি হয়ে গেছি। আর থ্যাংক ইউ যে আমাকে এত সুন্দর স্টিকার এনে দেওয়ার জন্য। এখন আঙুলের গুলা উঠাই দেখবো যে আঙুলের স্টিকারটা কেমন, যে কালারটা কেমন হয়েছে বা নিচে জড়াই গেছে কিনা। তো না, দেখলাম যে না, ভালোই হয়েছে, যে কোনো নিচে জড়াই যায় নাই, অনেক সুন্দরভাবেই হয়েছে। তারপরে আমি আরেকটু ভালো করে কালার যেন হয়, এই জন্য ওটার উপর দিয়ে আরেকটু মেহেন্দি দিয়ে দিতেছিলাম, যেন একটু কালারটা বেশি গাঢ় হয় এই জন্য। তো এটাই ছিল আমার হাতের মেহেন্দি দেওয়ার ফাইনাল লুক। আর যারা মেহেন্দি না দিতে পারে তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এই স্টিকারগুলো। অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে। ইভেন আবার এগুলো অনেকটা মডিফাই করলে আরও অনেক বেশি সুন্দর হয়। সো টাটা, বাই বাই।